কবে এসো? রাত্রে নেমেছি। তোমাকে দেখে অনেক ভালো লাগছে, অনেকদিন পরে এলা। সেই কবে গিয়েছো এই দেশ ছেড়ে? দিয়ে আছো কোথায় আর কবে যাবা? ভাইয়ের বাড়িতেই আছি। চলো আমাদের বাড়ি এসো। যাব, আগে যেই কাজটা করতে এসছি সেটা করি। কি কাজ করতে এসছো? দেশের মায়া ভুলতে পারিনি রে বহিন, তাই দেশের মাটি নিতে এসছি। দেশের মাটি নিবা? কোথায় নিবা? কয় কাঠা নিবা? এখানে আবার বাড়ি করবা? না না, এখানে বাড়ি করব না, এক মুঠ মাটি নিয়ে আবার বাড়ি ফিরে যাব। সেই মাটি আমার ঘরে রাখবো। আমি ভাববো আমার দেশেই আছি। জন্মভূমির মায়া ভুলতে পারি না রে বহিন। ঠিক ঠিক, জন্মভূমির মায়া ভুলতে পারা যায় না রে বহিন। চলো যাই। তুমি কোথাকার মাটি নিবা? আমি মনে মনে ঠিক করে রেখেছি, যে রাস্তা দিয়ে স্কুল যেতাম সেই রাস্তার মাটি নিব। স্কুলের স্মৃতি খুব আমাকে কাঁদায়। মাটি দেখলে ছোটবেলা আমি ফিরে পাবো। চলো, তোমার সঙ্গে আমিও যাব। কতদিন সেই জায়গাটায় যাওয়া হয়নি। সেই ছোটবেলায় গেছি ওই জায়গায়, আর যাইনি। এই সেই জায়গা যেখানে আমরা কত কি খেলেছি। গুলি খেলেছি, ভেলকিত খেলেছি, ঘানি খেলেছি। হ্যাঁ তাই তো, ঠিক বলেছিস। অনেক কিছু খেলেছি। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। সব গাছগুলো কেটে নিয়েছে। এখানে একটা আমের গাছ ছিল, ওইখানে একটা আমের গাছ ছিল। আর ঝড় উঠলেই আমরা আম কুড়াতাম। একটা আম পড়তে কত ছিনাছিনি, মারপিট, আর ঝগড়া। বলিস না, থাম। এখানে বসে আমরা মাছ ধরতাম। হ্যাঁ ঠিক ঠিক, কত মাছ ধরেছি। কথাগুলো মনে করে খুব কষ্ট হচ্ছে। স্কুল যাওয়ার রাস্তাটা আমি চিনতে পারছি না রে বহিন, সব বদলে গেছে। চিনতে পারিস না? আয় আমি চিনাচ্ছি। এই হলো সেই রাস্তা যেখান দিয়ে আমরা স্কুল যেতাম। বর্ষার দিনে আমরা জলকে ভেঙে স্কুল যেতাম। পায়ে কত দল লাগতো। এখানে একটা ছোট্ট আমের গাছ ছিল, আর এগুলোতে গুমরের গাছ ছিল। আজকে কোনো কিছুর চিহ্ন নেই, সব যেন স্মৃতি হয়ে গেছে। আর আজকে রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এই রাস্তা বন্ধ হয়েছে আর ওই রাস্তাটা চালু হয়েছে। যাওয়ার সময় তোকে নিয়ে যাব। মাটিটা কোথা থেকে নিব? এই ডাল দিয়ে কত বাড়ি করেছি, আজকাল এগুলো আমাদের ওদিকে দেখতে পাওয়া যায় না। এগুলো কলমির গাছ, আমাদের এদিকেও আর দেখতে পাওয়া যায় না। এই কটা আছে, এগুলো কবে হারিয়ে যাবে। চল মাটিটা নিয়ে যাই। এখানকারই মাটি নিয়ে যাই। রাস্তাটা এখন চালু হয়েছে। আর এই স্কুলটা আমাদের এখানকার মাধ্যমিক স্কুল। এসো আমাদের বাড়ি। কোথায় গেছিলা এতক্ষণ ধরে? আর এটা কি? দেশের মাটি।
দেশের মাটি? আর এটা কে? একে তুমি চিনতে পারছো না? এটা সুমি। তোমাদের এই গ্রামের মেয়েকে ভুলে যাচ্ছ? সুমি? হ্যাঁ, দেশের মাটি নিতে এসছে। চলো এসো, বসো, তোমার জন্য চা করি। বসো। দেশে না থাকলে সবাই দেশের মানুষকে ভুলে যায়। আমরা বাইরে আছি বলে সবাইকে মনে রেখেছি। আমাকে তুমি চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারবো না? তুমি ছোটু, কত গুলি খেলেছি মনে করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক, তোমাকেও চিনতে পেরেছি। চিনতে পেরেছো? হ্যাঁ। কোথায় থাকছো তাহলে? বর্ধমানের কুসুম গ্রাম। কে এটা মা? তুই চিনতে পারবি না, এরা আগে আমাদের গ্রামে থাকতো, এখন এরা শহরে থাকে। বৌমা, 2 কাপ চা কর তো। ঠিক আছে মা, চা করছি। তো এখন এখানে কি করতে এসেছিলা? দেশের মাটি নিতে। দেশের মাটি মানে এখানে জায়গা কিনছো? আরে না না, ছোটবেলায় এখানে সময় কাটিয়েছে, এখানে খেলাধুলা করেছে, কথাগুলো খুব মনে পড়ছে, তাই দেশের মাটি নিতে এসছে। দেশের মাটি মানে এই মাটি। এই দেখো মাটি, বুঝতে পারছো? কি করবা এই মাটি নিয়ে? আমি বাড়িতে রাখবো। যখন যখন মনে পড়বে এই দেশের কথা, আমি মাটি দেখেই মনটা শান্তি করে নেব। ও আচ্ছা, ঠিক আছে, চা খাও, আমি আসছি। মহিমা কেমন আছে? তুমি জানো না? মা, চা। ও অনেক দিন হয়ে গেল মারা গেছে। মহিমা মারা গেছে? আর হিনা? ও মারা গেছে গত 3 বছর হয়ে গেল। সবাই চলে গেছে, আমি যে একা কি করতে আছি কষ্ট বুকে নিয়ে। সবাইকে ছেড়ে গেছি, ভালো লাগে না। এখান থেকেই শেষ করলাম। আপনাদের স্মৃতিগুলো কমেন্ট বক্সে জানাবেন। দেশের মাটি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ছোট আছো, ছোটবেলার স্মৃতিগুলো ধরে রাখবেন। বাই বাই। আসবো পরের গল্পতে।